আচ্ছা, শুরু করছি। হ্যাঁ, করেন। সুপ্রভাত আমার ছোট ছোট বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ও সকলে খুব ভালো আছো, বেশ আমিও তো খুব ভালো আছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো। তোমরা তো জলজ প্রাণী শুনেছো নাম, তাই না? আচ্ছা, আমাকে এমন একটা প্রাণীর নাম বলো যাকে কিনা আমরা জলেও দেখতে পারি আবার স্থলেও দেখতে পারি। একটু আলোচনা করে আমাকে বলো তো দেখি তোমরা কেমন বলতে পারো। ও, তোমরা বলতে পারবে? হাত তুলেছো। আচ্ছা, কে বলবে? অরিত্রী বলবে, বলো। হ্যাঁ, ঠিক বলেছো। ব্যাঙ থাকে, জলেও থাকে। হ্যাঁ, তুমি দেখতে পাও। ব্যাঙের মতোই আরেকটা আছে, সরীসৃপ প্রাণী বলে তাকে, কি বলে তো? হ্যাঁ, ঠিক বলেছো। সাপ। ঠিক বলেছো। আচ্ছা, এই সাপ কোথায় কোথায় দেখেছো কি তোমরা কেউ? হ্যাঁ, বাড়ির পাশে যেখানে বন জঙ্গল থাকে সেখানে আমরা সাপ দেখতে পাই। এই সাপ কিন্তু অনেক রকমের হয়। হ্যাঁ, কি বলছো? তুমি দেখেছো? আচ্ছা আচ্ছা, গায়ে ডোরা কাটা মতো দাগ থাকে বাঘের মতো। আবার অনেক সাপ কালো রঙের হয়, অনেক আবার সরু সরু সাপ হয়, তাই না? হ্যাঁ, অনেক রকমের সাপ আমরা দেখতে পাই। সকালবেলা কিন্তু জানো কি, আমাদের ওখানে একজনকে কি এরকম হঠাৎ করে সে রাস্তা হ্যাঁ, দিয়ে সকালবেলা যাচ্ছিল আর তাকে সাপে কেটেছিল। কি দিবা বলো? বুঝেছো? কি হ্যাঁ, নেবো? তুমিও শুনেছিলে? তোমার কি বাড়ির দেবো? ওখানে একজন হয়েছে না? হ্যাঁ। আজকে তাহলে বৃহস্পতিবার না? আজকেই শুক্রবার। আমরা সাপ নিয়ে একটু আলোচনা করব। বলো সাপে যদি কামড় দেয় না, তখন তাহলে আমরা কি করব, তখন কি কি ব্যবস্থা নিতে হবে, বলো। সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, কি বলছো রোহিত? কেন পারি না? তোমার দাদু কিরকম সাপে কেটেছিল এবং মারা গিয়েছিল? হ্যাঁ গো। আগেকার দিনে এরকম সাপে কাটলে আমরা কি হয়, আমরা ওষুধ করলে কার কাছে যাই বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, ডক্টরের কাছে যাই। কিন্তু আগেকার মানুষরা এরকম সাপে যদি কামড় দিত ডক্টরের কাছে যেত না, তারা ওই রকম ওঝা এক রকমের মানুষ থাকতো যারা ঝাড়ফুঁক করতো, তাদের কাছে যেত। কিন্তু আবার কি নেবা একদম বলবা? যাওয়া উচিত নয় তাদের কাছে। সাপে কামড়ালে আমাদের অনেক রকমের সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সাপ যখন কামড়ায়, কেন কামড়ায় বলো তো? আমরা কখন চেঁচাই? হ্যাঁ, যখন আমরা বিপদে পড়ি, যখন আমরা নিজেকে আত্মরক্ষা করতে চাই, আইগিরি তখন আমরা চেঁচাই। ঠিক সাপও নিজেকে কাছে থাকো। আত্মরক্ষা করার জন্য কিন্তু অপরকে কামড়ে দেয়, যাতে তারা নিজেরা রক্ষা পায়। তারা তো ভয় পায়, আমরাও যখন ভয় পাই তারাও তো ভয় পায়, তাই তারা কামড় বসিয়ে দেয়। এইবার সাপের কামড়ে কিন্তু বিষ থাকে। কি থাকে? সাপের দাঁতের নিচে বিষথলি থাকে। তারা যখন কামড় দেয়, সেই দাঁত কেটে সেই বিষ আমাদের শরীরের রক্তের মধ্যে ঢুকে যায়। আর তখনই আমাদের যত সমস্যা শুরু হয়। এইবার ধরো কাউকে যখন সাপে কামড়ালো, তখন আমরা কি কি পদ্ধতি অবলম্বন করব সেটা একটু জেনে নিই। কি করবে প্রথমে? যে জায়গাটা আমাদের কামড়াবে সেখানে কি করব, খুব ভালো করে ধুয়ে নেব। কি করব? যে জায়গাটা আমাদের কামড়াবে সেখানটা খুব ভালো করে ধুয়ে নেব, এবং তার উপরের একটু জায়গায় একটু কাপড় দিয়ে বেঁধে রাখবো। কি করব? কাপড় দিয়ে বেঁধে রাখবো, এবং সেটি 1.5 ঘন্টা অন্তর অন্তর সেই কাপড়ের বাঁধনটাকে হালকা বা একটু টাইট করে দেখবো। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে ব্যক্তিকে কামড়েছে সেই ব্যক্তি যেন সোজা হয়ে বসে থাকে, এবং সে যেন বমি করতে চাইলে তাকে বমি করতে দেওয়া হয়। এবং সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের নিকটস্থ হসপিটালে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? নিকটস্থ হসপিটালে বা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, যাতে সে চিকিৎসা পায়। ঠিক আছে? আমাদের সব রোগেরই তো চিকিৎসা করতে হবে, তা না হলে তো আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে। তাই যখন কোনো ব্যক্তিকে সাপে কামড়াবে, এই সমস্ত পদ্ধতি অবলম্বন করার পরেই কিন্তু আমাদের কোথায় নিয়ে যেতে হবে? হ্যাঁ, নিয়ে যেতে হবে ডক্টরের কাছে। হ্যাঁ রিমা, কি বলছো? হ্যাঁ, এই সাপ দিয়ে অনেক রকমের গানও কিন্তু আছে, তোমরা সবাই জানো? আচ্ছা, বেশ বেশ, পরের দিন শুনবো কিন্তু। তোমরা কিন্তু মনে রাখবে যে সাপে কামড়ালে কি কি করতে হয়, তোমরা সবকিছু শুনতে পেলে? আচ্ছা, এবার পরের দিন আমরা এই সাপের বিষথলি থেকে কি কি রকমের বিষ হয়, সেই বিষের নামগুলো কি কি, কোন সাপের কোন বিষ আছে সেই বিষয়ে জানবো। আজ তাহলে এই পর্যন্তই থাক। স্যার, ধন্যবাদ। হ্যাঁ ম্যাডাম, আপনার এই ট্যাগের মধ্যে একটা জিনিস যোগ হবে, সেটা হচ্ছে সব ধরনের সাপে বিষ নেই, এক। সাপে বিষ থাকে আর না, হ্যাঁ। সব ধরনের সাপে বিষ থাকে না, এক। আর দুই হচ্ছে এভিএস, এই কথাটা একটু উল্লেখ করা দরকার ছিল। অ্যান্টিভেনাম আচ্ছা সিরাপ, মানে লোকাল আচ্ছা আচ্ছা। হসপিটালে গিয়ে অ্যান্টিভেনাম সিরাপ দিলে অ্যান্টিভেনামটা কোনো নিতে হবে। এই যে কোনো টুটকা বা সামনে যে মহারাজ আছে বা তান্ত্রিক ফান্ত্রিক, তাদের কাছে না গিয়ে ডাইরেক্ট হসপিটালে এভিএস। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ। আরেকটা জিনিস, যদি সম্ভব হয় তোমরা একটু ফাইন্ড আউট করে নাও, ভবিষ্যতে আমি ক্লাসও দেবো, যে কোন কোন সাপগুলো বিষাক্ত সাপ, হুম। বা যে সমস্ত আর সাপের কোন কোন? বিষ আছে সেইগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। আর যখন এভিএস দিতে যাবে তখন হসপিটাল থেকে তোমাদের একটা জিজ্ঞেস করবে যে কি সাপে কামড়েছে। যদিও একদম ওরা একদম। ওরা কামড়ানোর প্যাটার্ন দেখে একটা আইডিয়া করে আপনাকে এভিএস দেবে, কিন্তু তা সত্ত্বেও আপনাকে জিজ্ঞেস করবে যে কি সাপে কামড়েছে, তুমি কি বলতে পারবে?
তো এরকম হ্যাঁ ভাবে হ্যাঁ বলে হ্যাঁ ডোরা কাটা দাগ ছিল বা এই ছিল ওই ছিল, সাপের মাথায় কি ইয়ে হ্যাঁ ছিল, হ্যাঁ ফনা তোলে, এগুলো জিজ্ঞেস করে। হ্যাঁ, যেমন ধরেন হ্যাঁ হ্যাঁ কালা যেমন টাইপের একটা সাপ, যে সাপ ফনা তোলে না কিন্তু সাপে বিষ আছে। হ্যাঁ তাহলে হ্যাঁ এখান থেকে একটা বিষয় পরিষ্কার হলো যে ফনা তুললেই যে সাপে বিষ থাকবে এটা একটা এমন কোনো কথা কনসিডারেশন না। আছে, কিন্তু ওই কালাজ নামে যে সাপটা আছে ওই সাপটা আবার মানে ইয়ে নেই, মানে ফনা তোলে না কিন্তু হুম হুম কামড় দিলে মানুষ মরে যায়। ঠিক আছে। আর হ্যাঁ স্যার আরেকটা জিনিস এখানে আমার একটু মনে পড়লো বলে বলে দিচ্ছি। দেখেন ম্যাডাম, একদম যে সমস্ত প্রাণীরা বা যে হুম সমস্ত প্রাণীদের হুম ভেতরে কান, কান ভেতরে মানে কানের ফুটো একটা দেখতে পারেন বাইরে থেকে, হ্যাঁ ঠিক আছে, তারা হ্যাঁ ডিম পারে, তারা ডিম পারে। আর যাদের বাইরে কান তারা স্তন্যপায়ী। একটু চেক করেন তো, আচ্ছা আচ্ছা দেখেন, মানে যাদের ভেতরে কান তারা ডিম পারে, আর যাদের বাইরে কান তারা স্তন্যপায়ী। যেমন আচ্ছা মানুষ আচ্ছা স্তন্যপায়ী, ঠিক আছে। আর একদম ভেতরে কান, হুম ভেতরে কান যেরকম আছে, যেমন ধরেন ভেতরে কান সবার আগে মুরগি, মুরগি হ্যাঁ ছাগল মুরগি স্তন্যপায়ী, হাঁস ছাগলের এরা বাইরে কান, ছাগল স্তন্যপায়ী, ছাগল একদম বাইরে কান, ঠিক আছে। একদম এই একদম এই জায়গাটার তথ্যটা মনে পড়লো বলে আমি আপনার সাথে শেয়ার করলাম, ঠিক আছে। আচ্ছা এই দুটো অ্যাড করে একদম দেবেন, স্যার খুব বলছি ভালো লাগলো। বলছি সাপ এটা কিন্তু একটা ক্লাসি স্যার তথ্য মানে এটা মনে রাখার মতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। বলছি স্যার সাপের কি কান বা সাপ সাপের কান কি আছে? সাপের কান নেই, সাপেরা সাপের অনুভব কান নেই, করতে হ্যাঁ হ্যাঁ পারে আপনার ওই সাপেরা ভাইব্রেশনটা অনুভব হ্যাঁ করে। জিভের সাহায্যে, হ্যাঁ 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 জিভের সাহায্যে, সাপেরা জিভের অনুভূতি সাহায্যে। করে জিভের সাহায্যে, ত্বকের সাহায্যে তো হবে, ত্বকের সাহায্যে তো অনুভব করা যায়, হুম 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 হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, মানে বাইরের পরিবেশটা সম্পর্কে একটা ইয়ে করে আর কি। আর কি আচ্ছা, দেখতে পায় মানে এরা? আমাদের যেমন কান দেখতে বা কিছু পায় কিন্তু কিছু সেন্স যেটা অর্গানটা আছে মুভমেন্ট কিন্তু করবে। ওদের ওই স্পর্শ বা অনুভূতি সেন্স অর্গানটা অত্যাধিক তাই তারা ওই মানে কেউ পাশে থাকলে বা কেউ নড়াচড়া করলেই ওই ভাইব্রেশনে বুঝতে পারে হ্যাঁ বেশি হ্যাঁ হ্যাঁ, যেমন দেখবেন অন্ধরা, মানে অন্ধ যারা হয়, যারা দৃষ্টিহীন হয়, তাদের দেখবেন সেন্সটা অনেক অনেক ভালো থাকে আমাদের থেকে, যারা দেখতে পায় তাদের থেকে। এটা লক্ষ্য তার করে মানে যেটা দেখতে জানি না, পায় না। সাপ দেখতে পায় না কি, মানে সাপ দেখবে অস্পষ্ট দেখতে পায়, কিন্তু আপনি যদি তার সামনে একটা হাত হিলান, হাত নাড়ান না, সেটাও দেখতে পাবেন। স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবেন, দেখতে তাহলে পাবেন না, হাত নাড়াবেন বুঝতে দেখতে পারে পাবেন। যেমন দেখবেন সাপ খেলা কোনদিন দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দেখবেন ওই যে সাপ খেলা দেখায় যে সাপুরি, সে দেখবেন হাতটা নাড়ায় আর সাপ ওইখানেই ফানা দেয়, খুবই ওখানেই, বড় ওখানে ইয়ে করে, ওখানে ও প্রতিক্রিয়া দেখায়, ও সাপ হাত নাড়ায় আর ও ওখানেই প্রতিক্রিয়া দেয়, ডুগডুগি বাজায় ওখানেই প্রতিক্রিয়া দেয়। তার মানে কি, মুভমেন্ট করলে দেখতে পাই, সিধা সোজা হয়ে দাঁড়িয়ে থাকলে দেখতে পায় না সাপ, ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, আপনার টপিক ওদের ওদের স্যার প্রতিদিনের ঠোঁট আমাদের কাজে চাকা। নেক্সট টপিকটা একটু প্রতিদিন, দিন না স্যার প্রতিদিনের কাজে চাকা। ঠিক আছে বেশ স্যার এটা আর দিয়েছি এটা বাদ দিন না না না, চাকা, এটা আমি টপিক চেঞ্জ করে দিয়েছি তো, চাকার ব্যবহার দিয়েছিলাম, আর আজকে দিচ্ছি প্রতিদিনের কাজে চাকা, তার মধ্যে আমার স্কেটিং শুর আচ্ছা চাকাগুলো আসবে। ঠিক আচ্ছা, আছে ইয়ে, রাহুল, রাহুল তোমার টপিক হচ্ছে আগুন থেকে সাবধান। রাহুল, আমি তো পড়াতে এসেছি, আমি জাস্ট জয়েন আরে করলাম, পড়াতে এসছো, দেখছি। তুই টোটোতে কাকে নিয়ে ঘুরাচ্ছ? হ্যাঁ? আমি শুধু স্যার আমি এই টোটোতে কাকে কথাটা বলতে ঘুরাচ্ছ? গেছিলাম স্যার না স্যার, রাহুলকে সন্দেহ করেন না, ও বিয়ে করেছে নাকি। না না, ও কাকে ঘুরাচ্ছে 14 তারিখ আজকে? রাহুল, সেলিব্রিটি হয়ে গেল তো, তাহলে বলো, সেলিব্রিটি তুমি, কাকে টোটোতে ঘুরাচ্ছ আজকে 14 তারিখে? তোমার হাতে কালেকশন আছে তো, তাহলে ভালো। হ্যাঁ কে ওটা? বুঝলাম না। এই যে টোটোতে করে ঘোরাচ্ছে, ওটা কে? ওটা যেটা স্ট্যাটাসে দিয়েছে ওটা কে? দিদি দিদি, হ্যাঁ, কেন এখানে কোনো আলোচনা চলছিল নাকি বলুন তো? আরে এটা সবারই কোশ্চেন, যে আমার আজকে দিদি ভাই। ও দিদি ভাই আজকে 14 তারিখে ডেটে করতে হবে। আমি 13 তারিখে দিয়েছি। ও 13 তারিখে দিয়েছেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আমরা 14 তারিখে দেখতে পেলাম দিদি ভাই। আমি তো দেখিনি এরকম বাবা, ভাবে কেউ দিদি ভাইয়ের সাথে কাজ করে, না এরকম না ভাবে আমি দিদি ভাইয়ের সাথে ক্যাপশনে কিছু দেখেছি না। লিখিনি না, ওই জন্য সবাই ডাউট করছে। হ্যাঁ, আমিও তো ডাউট করছি, আরো অনেকে ডাউট করছে কিন্তু কেউ কিছু মুখ আচ্ছা খুলছে না। আমি ঠোঁট কাটা বলে মুখ খুললাম, আচ্ছা, কেউ মুখ খুলছে না, ঠিক বলেছেন। সবাই শুনছে, সবাই শুনছে। না 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 না, সহদেবও আছে মনে হচ্ছে।
সহদেব সহদেব শুরু তো করলো তো। আছে, সহদেব তো আজকে তো সহদেবের দিন ছিল, ওই কেবল আসলো বাড়িতে। হ্যাঁ, আচ্ছা আমার আপনার টপিক প্রতিদিনই পছন্দ? দিন থাকে স্যার, হ্যাঁ, আমার প্রতিদিনই দিন থাকে, একটু আগে বাবা, কাদের সাথে সময় কাটান? কত আছে। বাহ। কত না? স্যার আমাদের একটু স্বাদ আহ্লাদ নিতে দেন, আমাদের একটু স্বাদ আহ্লাদ নিতে দেন। আপনি একা নিলে কি করে হবে? রাহুল আমাদের টিমে আছে তাহলে। নিজেকে তৈরি করেন তাহলে হবে। গুড গুড, এইটাই ভুল হয়ে গেছে, অন্য কিছু তৈরি করতে গিয়ে অন্য কিছু তৈরি হয়ে গেছি। হুম, আচ্ছা রাহুল, টপিক আগুনের ব্যবহার চলবে তো? চলবে আমি মানে এই দৌড়াবে। টিউশনে টিউশনে ঢুকে যাবো স্যার। হ্যাঁ, টিউশনে ঢুকে যাও, কিন্তু পরবর্তীকালে যখন অ্যাসাইন করবে তখন এই আগুনের ব্যবহার এটা আমাকে বলো, নইলে তোমরা তো কেউ আমাকে তৈরি করে দিচ্ছ না। ওর জন্য আমি আমার প্রাইভেট আগুনের স্কুলে ব্যবহার পড়ি। আগের দিন আবার আগের দিন একটা বলতে পারিনি, আমি টিউশন ক্লাস ঢুকে গেছিলাম ওই হ্যাঁ, তা ওইগুলো বলে কান দেবে, কান। আমার অত মনে থাকে না। কান, আমার তো মনে থাকে না। তুমি যখন হ্যাঁ এরপরে আমার মনে অ্যাসাইন আছে, হবে, হ্যাঁ আমার মনে আছে। হ্যাঁ, যখন তুমি আমি সুবিধা পাবে তখন চলে একসাথে আসবে।